পরিশিকে বলে, আপনি ঠিক আছেন তো? পরিশি বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমি শ্বশুর বাড়িতে চলে এসেছি। গীতা বলে, শ্বশুর বাড়িতে চলে গেছেন মানে? পরিশি বলে, এখানে তো আমাকে আসতেই হতো, বলুন মিনু হত্যা মামলার তো এখনো রহস্যের সমাধান হয়নি, আপনি একটু মাঝে মাঝে থানায় ফোন করে আমার খোঁজ নেবেন। এরপর গীতা মেহেকের খোঁজ নেওয়ার জন্য কাব্যাকে ফোন করে বলে, কৃপান কোথায়? কাব্যা বলে, কৃপান পদ্মর সাথে ওর ঘরে কথা বলছে। গীতা বলে, আমি পদ্মর সাথে কথা বলবো। তখনই পদ্ম সেখানে এলে গীতা বলে, কৃপান কি তোর সাথে আছে? পদ্ম বলে, হ্যাঁ। গীতা বলে, আমার মনে হচ্ছে তুই সত্যি কথা বলছিস না, সত্যি হলে হ্যাঁ বল আর মিথ্যে হলে না বল। পদ্ম না বললে গীতা সবটা বুঝে যায়। তারপর ইলিন গীতাকে বলে, মেহেক যেই ক্যাফেটায় গেছে সেখানকার নাম্বার আমার কাছে আছে। এই বলে ক্যাফেতে ফোন করে বলে, ক্যাফে কি খোলা আছে? একজন বলে, না ক্যাফে তো বন্ধ হয়ে গেছে। এই কথাটা শুনে গীতা বলে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে মেহেককে রুটি আর তরকারি খেতে দেয়া হলে মেহেক চিৎকার করে কৃপানকে ডেকে বলে, তুমি আমায় বিয়ে করবে আর এই খাওয়াচ্ছ? আমার খুব মিক্স চাউমিন, চিকেন মাঞ্চুরিয়ান আর গ্রিল ফিশ খেতে ইচ্ছে করছে। কৃপান বলে, এগুলো এখন আমি কোথা থেকে পাবো? মেহেক বলে, আমি কিচ্ছু জানি না, আমার ডিনার টাইম, তুমি প্লিজ আমাকে এগুলো এনে দাও। কৃপান বলে, ঠিক আছে আমি দেখছি। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর মেহেক আপন মনে বলে, এই সুযোগে আমাকে পালাতে হবে। অন্যদিকে অধরা পরিশিকে বলে, তুমি কি আমাদের ফেভারে সাক্ষী দিতে পারবে? আসলে লয়ার বলেছিল। পরিশি বলে, কেন দিতে পারবো না, আমার স্বামী বলে কথা। অধরা বলে, তুমি কি আমাদের পিঞ্চ করে কথা বলছো? পরিশি বলে, আমি কেন পিঞ্চ করে কথা বলবো, আসলে আমি না মিনুকে খুব মিস করছি, আপনি যদি মিনুর হয়ে আমার কাজগুলো করে দেন। অধরা বলে, কি কাজ? তখনই পরিশি কি কি কাজ করতে হবে সবটা বলে।